অপিনিয়ন বলতে আমরা যে একটা ফিজিক্যাল কন্ডিশনকে বুঝি, একটা মেন্টাল কন্ডিশন আর মেন্টাল পজিশন, আর একটা আছে হোয়াট ইউর মাইন্ড সেজ। তাহলে আমার মন যেটা পছন্দ করে বলতে, হ্যাঁ, যে আমার চোখে যেটা দেখা যায়, আমার চোখ যেটা বলে সেটিকে। তো ফ্যাক্টগুলো হচ্ছে যে এটা হচ্ছে মনের উপর নির্ভরশীল না, এগুলো অপিনিয়নের উপর নির্ভরশীল না, সেগুলো আলাদা। তো সেই হিসেবে আমরা পর্যায়গুলো নির্ধারণ করব। আমরা দেখব যে কোন পর্যায়ের অ্যাডজেক্টিভগুলো কোন পর্যায়ে কোন জায়গায় বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি অর্ডার অফ অ্যাডজেক্টিভ। অর্ডার অফ অ্যাডজেক্টিভস। অর্ডার অফ অ্যাডজেক্টিভ বলতে যে অ্যাডজেক্টিভের যে ক্রমধারাগুলো, সেই কোন পর্যায়ে কোন অ্যাডজেক্টিভগুলো বসবে সেই আমরা ধারাগুলো আলোচনা করব। তারপরে কোন কোন অ্যাডজেক্টিভের পরে কোন প্রকার অ্যাডজেক্টিভ বসবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো অর্ডার অফ অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ, অর্ডার অফ অ্যাডজেক্টিভের আমরা অ্যাডজেক্টিভ যদি ধরি, ডিটারমিনার্স, অপিনিয়ন এবং ফ্যাক্টস, এই এই শ্রেণীতে আমরা অর্ডার অফ অ্যাডজেক্টিভগুলো ফলো করব। সেটা হচ্ছে যে ডিটারমিনার এবং পসেশন, এই দুটো। আর অপিনিয়ন বলতে আমরা যে একটা ফিজিক্যাল কন্ডিশনকে বুঝি, একটা মেন্টাল কন্ডিশন আর মেন্টাল পজিশন, আর একটা আছে হোয়াট ইউর মাইন্ড সেজ। তাহলে আমার মন যেটা পছন্দ করে বলতে, হ্যাঁ, যে আমার চোখে যেটা দেখা যায়, আমার চোখ যেটা বলে সেটিকে। তো ফ্যাক্টগুলো হচ্ছে যে এটা হচ্ছে মনের উপর নির্ভরশীল না, এগুলো অপিনিয়নের উপর নির্ভরশীল না, সেগুলো আলাদা। তো সেই হিসেবে আমরা পর্যায়গুলো নির্ধারণ করব। আমরা দেখব যে কোন পর্যায়ের অ্যাডজেক্টিভগুলো কোন পর্যায়ে কোন জায়গায় বসে। তো আমরা সেই বিষয়গুলো দেখছি যে তো ফিজিক্যাল কন্ডিশনটা হলো এরকম যে ফ্যাট, শর্ট, হেভি, টল, এগুলো যদি বোঝায় তাহলে আমরা সেগুলোকে আমরা বলবো যে ফিজিক্যাল কন্ডিশনাল অ্যাডজেক্টিভ। মেন্টাল পজিশনাল অ্যাডজেক্টিভ যে অ্যাংরি, হ্যাপি, জয়ফুল, এই যে মানসিক অবস্থা যেভাবে থাকে, যেগুলো পর্যায়ে এই মানসিক অবস্থাগুলোকে বোঝা যায়, সেগুলোকে আমরা মেন্টাল পজিশনাল অ্যাডজেক্টিভ বলবো। এবং যে হোয়াট ইওর মাইন্ড সেজ, যে আমার যে পার্সোনাল অপিনিয়ন, আমার চোখ কি বলছে, আমার চোখে কি বলা হয়, যে সেই ধরনের অ্যাডজেক্টিভগুলো হচ্ছে, যেমন আমি কোনো একটা জিনিস এটাকে নাইস বলতে পারি, আবার ব্যাডও বলতে পারি। ইটস আপ টু মাই মাইন্ড। তো এটা আমার মনের উপর নির্ভরশীল। তাই হোয়াট ইওর মাইন্ড সেজ, আমার মনটা কি বলে, তোমার মনটা কি বলে, সেইটার উপরেই কতগুলো অ্যাডজেক্টিভ আছে। যেমন নাইস, আগলি, ফানি, বোরিং। হ্যাঁ, আমাকে এখন বোরিংও লাগতে পারে, আবার ভালোও লাগতে পারে। তো ইটস ডিপেন্ডস অন মাই মাইন্ড। তো এই যে বিষয়গুলো আছে, এইরকম অ্যাডজেক্টিভগুলোর ভাগ আছে। এবং যে অ্যাডজেক্টিভগুলো এই মনের উপর নির্ভরশীল না, সেগুলো হচ্ছে ফ্যাক্টসগুলোর মধ্যে আছে ডিটারমিনার অর পসেশন। এরপরে বসবে অপিনিয়ন। তাহলে ভার্বের পরে ডিটারমিনার অর পসেশন বসবে, তারপরে অপিনিয়ন বলবে। অপিনিয়নের পরে সাইজ অ্যাডজেক্টিভ বসবে। সাইজের পরে শেপ বা প্যাটার্ন এটা বসতে পারে। তারপরে এজ বসতে পারে। এরপরে বসবে কালারের পরে অরিজিন এই অ্যাডজেক্টিভটা বলবে। অ্যাডজেক্টিভের অরিজিনের পরে ম্যাটেরিয়াল, কোন ম্যাটেরিয়াল দিয়ে আসলে বিষয়টা কোন ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে সেটি। এবং তারপরে আসছে পারপোজ, অর্থাৎ আমার যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করেছি সেটা কোন পারপোজে ব্যবহার করেছি অ্যাডজেক্টিভটা। তারপরে সর্বশেষে নাউন, কারণ নাউনের উপর ভিত্তি করে অ্যাডজেক্টিভ হয়। সুতরাং নাউন ছাড়া অ্যাডজেক্টিভের একটা কল্পনার বাইরে বলা চলে। তো নাউনের পূর্বে নাউনের মডিফায়ার হিসেবেই তো অ্যাডজেক্টিভ বসবে, অর্থাৎ নাউনকে কেন্দ্র করে তারই তথ্য প্রদান করবে বা তাকে মডিফাই করবে, অথবা তার রূপ, রস, গন্ধ প্রকাশ করবে। তো সেটাই হচ্ছে নাউন। তো নাউনের পূর্বেই এগুলো প্রি মডিফায়ার হিসেবে কাজ করবে।
প্রি মডিফায়ার হিসেবে কাজ করবে। তো দেখা যাচ্ছে যে নাউনের পূর্বে পারপোজ, ম্যাটেরিয়াল, অরিজিন, কালার, এজ, শেপ, সাইজ, অপিনিয়ন এবং কোনো কোনো ক্ষেত্রে ডিটারমিনার অর পসেশন এটি ব্যবহার হতে পারে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল, একটা সেন্টেন্স, বড় একটা সেন্টেন্স দেখি যেগুলোর মধ্যে আমরা সবগুলো ফ্যাক্ট সবগুলো ফ্যাক্টকে নিয়ে আসতে পারছি, সেগুলো হচ্ছে যে ইট ইজ মাই অথবা ইট ইজ অ্যান অরিজিনাল অর্থাৎ অপিনিয়ন, এরপরে লং অর্থাৎ সাইজ এবং রাউন্ড অর্থাৎ শেপ, নিউ অর্থাৎ এজ তার আসলে কতদিন হলো, পুরাতন নাকি নতুন, এরপরে কালার তার মানে রেড অর ব্লু অর ইয়েলো, হ্যাঁ, তারপরে অরিজিন অর্থাৎ আরাবিয়ান অর আমেরিকান অর ইতালিয়ান, দ্যাট টাইপ, অর বরিশাল্লা, নোয়াখাইল্লা, রাইট, লাইক দিস। এরপরে ম্যাটেরিয়াল তার মানে গোল্ডেন এরকম। এরপরে গিফট, পারপোজ কিসের, চেইন, হ্যাঁ, অর্নামেন্ট। তো এইখানে দেখা যাচ্ছে যে ইট ইজ মাই অরিজিনাল লং রাউন্ড নিউ রেড আরাবিয়ান গোল্ডেন গিফট সেইন। তাহলে এই যে সেন্টেন্সটার মধ্যে আমরা সবগুলো ফ্যাক্ট এবং অপিনিয়নকে নিয়ে আসতে পেরেছি। যে এই ফ্যাক্ট এবং অপিনিয়ন যে অ্যাডজেক্টিভগুলো কোনটা কার পরে বসবে সেটা আমরা এই অপিনিয়ন, সাইজ, শেপ, এজ, কালার, অরিজিন, ম্যাটেরিয়াল, পারপোজ এগুলো ভিত্তিতে, এগুলোর উপর ভিত্তি করে আমরা সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ বা অর্ডার অফ অ্যাডজেক্টিভটা আমরা ব্যবহার করব। তো তাই আমরা দেখলাম যে আমরা যদি ডিটারমিনার বা পসেশনের প্রয়োজন হয় তাহলে সেটা প্রথম বসবে, তারপরে ভার্বের পরে পরেই বসবে, তারপরে অপিনিয়নটা বসবে, তারপরে সাইজ বসবে, তারপরে শেপ বসবে, তারপরে এস বসবে, তারপরে কালার বসবে, তারপরে অরিজিন বসবে, তারপরে ম্যাটেরিয়াল বসবে, তারপরে পারপোজ বসবে এবং সর্বশেষে নাউন থাকবে। তো এগুলো সবগুলো যে একটা সেন্টেন্সে থাকবে তা কিন্তু নয়। ইট ইজ মাই গোল্ডেন গিফট সেইন এটা হতে পারে, অথবা ইট ইজ মাই অরিজিনাল গোল্ড সেইন এটা গিফট না থাকতে পারে, হ্যাঁ। ইট ইজ অ্যান অরিজিনাল নিউ 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 চেইন হতে পারে, অথবা ইট ইজ মাই রেড বা ইট ইজ মাই আরাবিয়ান গোল্ড সেইন এটা হতে পারে, অথবা ইট ইজ অ্যান অরিজিনাল লং লং গোল্ডেন সেইন হতে পারে, লং সেইন হতে পারে, এরকম। তাহলে আমরা সব যে ফ্যাক্ট অর অপিনিয়ন অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। অর্থাৎ আমার প্রয়োজনে আমি অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করব, কিন্তু সিকোয়েন্সটা কি হবে, আমার যদি একের সাথে 3, 4, 5টা অ্যাডজেক্টিভ থাকে তাহলে কোন প্রকার অ্যাডজেক্টিভের পরে আগে সাইজ বসাবো, নাকি আগে এজ বসাবো, নাকি আজকে অরিজিন বসাবো, নাকি আগে পসেশন বসাবো, নাকি আগে আমি কালার বসাবো, এই যে নিয়মটা, সেই নিয়মটাই জানার জন্য আমরা আজকের এই অর্ডার অফ অ্যাডজেক্টিভের অবতারণা। এরপরেও একটা কথা আছে, সেটা কথার মধ্যে নোট 1 বলছি যে অপিনিয়ন প্রিসিডস দ্য ফ্যাক্টস। তাহলে অপিনিয়নের প্রিসিডস দ্য ফ্যাক্টস, তাহলে ফ্যাক্টের পূর্বে আসলে অপিনিয়ন বলবে, একই সাথে যদি অপিনিয়ন এবং ফ্যাক্ট অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, ফ্যাক্ট অ্যাডজেক্টিভটাকে পরে নিতে হবে, অপিনিয়ন অ্যাডজেক্টিভটাকে আগে নিতে হবে। অবশ্যই নাউনের পূর্বে বসবে ফ্যাক্ট, তার পূর্বে বসবে অপিনিয়ন, তার পূর্বে বসবে পসেশন বা ডিটারমিনার।
ইত্যাদি ইত্যাদি। তো সেটা যদি একটা উদাহরণ দেই, দেখি যে এতগুলো নাই, মাত্র দুটো আছে অবজেক্টিভ, সেটির ধারাবাহিকতাটা আমরা কেমন হবে, অর্ডার অফ অ্যাডজেক্টিভটা কেমন হবে। উই লিভ ইন আ বিউটিফুল ওল্ড হাউস, এখানে বিউটিফুলটা অপিনিয়ন, এরপরে ওল্ড হাউস এটি হচ্ছে ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে ওল্ড। তাহলে নাউনের সরাসরি পূর্বে প্রথমে ফ্যাক্ট যদি থাকে, কোনো ফ্যাক্ট অ্যাডজেক্টিভ থাকে, অর্থাৎ এই যে অপিনিয়নের এপাশে এগুলো সবই হচ্ছে ফ্যাক্ট, এগুলো হচ্ছে ফ্যাক্ট অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে অপিনিয়ন অ্যাডজেক্টিভ। এরপরে ডিটারমিনার আর পসেশন অ্যাডজেক্টিভ। তো আমরা এই তিন প্রকার অ্যাডজেক্টিভের মধ্যে ডিটারমিনার বা পসেশন অ্যাডজেক্টিভ আর অপিনিয়ন অ্যাডজেক্টিভ, ফ্যাক্ট অ্যাডজেক্টিভের মধ্যে আমরা নাউনের পূর্বে প্রথমে ফ্যাক্ট, তারপরে অপিনিয়ন বসাবো, তারপরে ডিটারমিনার বা পসেশন বসাবো। তো এই নোট টু যদি বলি, তাহলে নোট টু যে জেনারেল আইডিয়া প্রিসাইডস দ্য স্পেশাল আইডিয়া, যে সাধারণ জেনারেল আইডিয়ামূলক যদি অ্যাডজেক্টিভ থাকে আর যদি স্পেশাল আইডিয়ামূলক অ্যাডজেক্টিভ থাকে, তাহলে স্পেশাল আইডিয়াটা নাউনের পূর্বে বসবে, জেনারেল আইডিয়াটা তারও ওই স্পেশাল আইডিয়ার পূর্বে বসবে। তাহলে সেটি একটি দেখি যে আই লাইক ওল্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম, তাহলে ফিল্মটা নাউন, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটি হচ্ছে এটি হচ্ছে যে স্পেশাল আইডিয়া, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা স্পেশাল আইডিয়া, আর যে জেনারেল আইডিয়া বা কমন আইডিয়া হচ্ছে ওল্ড, ওল্ড এটা কালার। তাহলে এই যে কোন প্রকার অ্যাডজেক্টিভ, কোন প্রকার অ্যাডজেক্টিভ, কোন গুণের অ্যাডজেক্টিভগুলো আসলে কোথায় বসবে, সেটি আসলে নিয়ম একটা আছে, সেই নিয়মগুলো আমরা মেনে চলতে হবে, তা না হলে বাক্যটি ভুল অর্ডার অফ অ্যাডজেক্টিভের দোষে দুষ্ট হবে। তো বিভিন্ন বড় বড় বিসিএস সহ বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষায় এরকম অর্ডার অফ অ্যাডজেক্টিভের মিস্টেক থাকতে পারে, সে কমন মিস্টেক দিয়ে দিতে পারে, অপশনগুলো ওভাবে দিতে পারে যে হতে হবে সাইজ আগে কিন্তু দিয়ে দিছে, অর্ডার দিয়ে দিছে যে ম্যাটেরিয়াল আগে দিয়ে দিয়েছে। তাহলে আমরা সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করব এবং সেই অনুযায়ী মাল্টিপল চয়েস কোশ্চেনটা চয়েস করব। তো অ্যাডজেক্টিভের এই বিষয়গুলো জানা থাকলে সেগুলো সমস্যার সমাধান করা সম্ভব হবে। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে এবং আগামী দিনে আরও এরকম গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।